নমস্কার, আমি শান্তনু পাত্র। আপনারা এখন দেখছেন অ্যাম্বিশন স্টাডি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু, আমরা ভূগোলের খুব একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টারের কিছু প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করব। অলরেডি এই চ্যাপ্টারের ফার্স্ট পার্ট আমরা আপলোড করেছি, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে আমরা আগেরবার আলোচনা করেছিলাম বিভিন্ন গুরুত্বপূর্ণ নগর। এখানে আমরা আলোচনা করব বিভিন্ন যে গুরুত্বপূর্ণ বন্দরগুলো আছে ভারতের মধ্যে, সেই বন্দরগুলোকে নিয়ে এবং সেখান থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আমাদের প্রথম যে প্রশ্ন দেখুন, পশ্চিম উপকূলে অবস্থিত ভারতের শ্রেষ্ঠ বন্দর কোনটি? আমরা যদি ভারতবর্ষের ম্যাপটা যদি আঁকার চেষ্টা করি, তাহলে আমরা দেখব পশ্চিম এবং পূর্ব এই দু ধরনের উপকূল আমরা এখান থেকে পাবো। এবং পশ্চিম উপকূলে কিছু বন্দর আছে এবং পূর্ব উপকূলেও কিছু বন্দর আছে। আমরা এভাবে যদি ম্যাপটা যদি আঁকি, এভাবে যদি ম্যাপটা আঁকা হয়, তাহলে এই দিকটাতে আছে কি? এই দিকটাতে আছে আরব সাগর এবং এই দিকটাতে আছে বঙ্গোপসাগর। তাহলে এই দিকটাতে হচ্ছে পশ্চিম উপকূল এবং এই দিকটা হচ্ছে পূর্ব উপকূল। তাহলে ঠিক মুম্বাইটা কোন জায়গাতে অবস্থিত? মুম্বাইটা ঠিক একদম এই জায়গাটা থেকে যদি গুজরাটের অস্তিত্ব ধরা হয়, মুম্বাইটা অবস্থিত ঠিক একটু তলাটাতে, অর্থাৎ এই জায়গাটাতে গা ঘেঁষে, একবারে আরব সাগরের গা ঘেঁষে এই জায়গাটাতে মুম্বাই অবস্থিত। পশ্চিম উপকূলে অবস্থিত ভারতের শ্রেষ্ঠ বন্দর হচ্ছে এই মুম্বাই। কেন মুম্বাই ভারতের শ্রেষ্ঠ বন্দর পশ্চিম উপকূলে? তার কারণ হচ্ছে এখানের ভগ্ন হচ্ছে উপকূল, উপকূল হচ্ছে ভগ্ন, অর্থাৎ বন্দর গড়ে ওঠার জন্য একদমই খুবই ভালো। তার কারণ সমুদ্র, এখানে যে আরব সাগর, এটা অনেকটা ভিতর পর্যন্ত চলে আসছে এই জায়গাতে, অনেকটা ভিতর পর্যন্ত। তাই বড় বড় জাহাজ এই জায়গাতে কিন্তু এসে তার মাল লোডিং এবং আনলোডিং করতে পারে। 7 থেকে 12 মিটার গভীর এই জায়গায় সমুদ্র, 7 থেকে প্রায় 12 মিটার গভীর। আর একটা জিনিস মনে রাখতে হবে, মুম্বাই বন্দরের ধরনটা কীরকম, অর্থাৎ পোতাশ্রয়টা কীরকম, এটা হচ্ছে স্বাভাবিক, স্বাভাবিক এবং প্রশস্ত। স্বাভাবিকটাই বেশি মনে রাখুন, মুম্বাই বন্দর হচ্ছে স্বাভাবিক বন্দর। আর যদি কৃত্রিম বন্দর বলা হয়, যেমন কলকাতা, কলকাতা হচ্ছে কৃত্রিম বন্দর এবং সেটা নদী বন্দর। কলকাতার আর একটা বিশেষত্ব হচ্ছে কলকাতা হচ্ছে নদী বন্দর। মুম্বাই সম্পর্কে আমরা এর আগের ভিডিওতে বলেছিলাম, নগর ভিডিওতে আমরা বলেছি এখানে, তাই আমরা আরেকবার বলছি এখানে মুম্বাই সম্পর্কে তথ্যগুলো। এটা বৃহত্তম মহানগর, মহারাষ্ট্রের রাজধানী, ভারতের বাণিজ্যিক নগরী বলা হয় এই মুম্বাইকে, এবং ভারতের প্রবেশদ্বার। ভারতের এটা হচ্ছে ভারতের প্রবেশদ্বার। কেন প্রবেশদ্বার বলা হয়? যখন ব্রিটিশ সেনারা যখন ভারতবর্ষ ত্যাগ করেছিল, তখন এই মুম্বাই বন্দরের মাধ্যমে ত্যাগ করেছিল, এবং এখন মুম্বাই বন্দরের মাধ্যমে যে পাশ্চাত্য দেশগুলো আছে তাদের সাথে ভারতবর্ষের মেলবন্ধন ঘটে থাকে, অর্থাৎ এক্সপোর্টিং ইম্পোর্টিং ব্যাপারটা তাদের মাধ্যমে ঘটে থাকে, তাই একে ভারতের প্রবেশদ্বার বলা হয়। এখানে আন্তর্জাতিক বিমানবন্দর কি আছে? ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর, ভারতের বৃহত্তম যেটা। ঠিক আছে, এই জায়গাগুলো আমরা এর আগেই বলেছিলাম, এখানে আমরা আর অত বেশি আলোচনা করছি না। পরবর্তী প্রশ্নে আমরা চলে যাচ্ছি। পরবর্তী প্রশ্ন হচ্ছে, ভারতের প্রধান নদী বন্দর কোনটি? যেটা আমরা বলেছিলাম, ভারতের প্রধান নদী বন্দর হচ্ছে কলকাতা। ঠিক আছে, কলকাতা যখন এক সময় ভারতবর্ষের শ্রেষ্ঠ বন্দর ছিল কলকাতা, এখন কলকাতা বন্দর অনেকটা পিছনে চলে গেছে। তার কারণ এর যে নাব্যতা, কলকাতা বন্দরের নাব্যতা কিন্তু হ্রাস পেয়েছে। 1690 খ্রিস্টাব্দে কলকাতা শহর প্রতিষ্ঠা হয়েছিল, জর্জ চার্নক প্রতিষ্ঠা করেছিলেন। সেই সময় থেকে বাণিজ্যের জন্য কলকাতা বন্দরকে খুব বেশি ব্যবহার করা হতো। পরবর্তী সময়ে যখন এটা নাব্যতা হ্রাস পায়, এখনও নাব্যতা হ্রাস পেয়েছে, তাই কলকাতা বন্দরের সহযোগী বন্দর হিসাবে হলদিয়া বন্দরের আত্মপ্রকাশ ঘটেছে। তার কারণ কেন ঘটেছে? কলকাতা বন্দরে বড় বড় জাহাজ আসতে পারে না। কলকাতা বন্দরটা কোন জায়গাতে আছে? কলকাতা বন্দরটা ঠিক এই একবারেই পূর্ব উপকূলের জায়গাটাতে আছে, এবং এখানে বড় বড় জাহাজ আসতে না পারার জন্য, অর্থাৎ এখানে সমুদ্রের এখানে নদীর গভীরতা কিন্তু অনেক কম। হুগলি নদীর বাম তীরে অবস্থিত এই কলকাতা বন্দরটা। ঠিক আছে, হুগলি নদীর বাম তীরে অবস্থিত। এখানে নদীর গভীরতা অনেক কম থাকার জন্য বড় জাহাজ আসতে পারে না, তাই হলদিয়া বন্দরে বড় জাহাজগুলো কোথায় আসে? এই হলদিয়া বন্দরে বড় জাহাজগুলো আসে এবং এখানে মাল আনলোডিং করে, তারপর হলদিয়া বন্দর থেকে আবার ছোট জাহাজে করে কলকাতা বন্দরে মাল নিয়ে যাওয়া হয়। তাই পরবর্তী প্রশ্নটা আছে, কলকাতা বন্দরের সহযোগী বন্দর কোনটি? কলকাতা বন্দরের সহযোগী বন্দর হচ্ছে
হলদিয়া বন্দর। ঠিক আছে, এটাও খুব ইম্পর্ট্যান্ট। কলকাতা বন্দরের সহযোগী বন্দর হচ্ছে হলদিয়া বন্দর। দুটোই কিন্তু পূর্ব উপকূলের বন্দর। কলকাতা এবং হলদিয়া দুটোই পূর্ব উপকূলের বন্দর। বর্তমানে কিন্তু কলকাতা বন্দরের থেকে হুগলি বন্দরের গুরুত্ব কিন্তু সেই জন্য অনেক বেশি, তার কারণ এখানে বড় বড় জাহাজ মাল লোড এবং আনলোড করতে পারে। এটা কোথায় অবস্থিত? হলদিয়া বন্দরটা হুগলি ও হলদি নদীর সংযোগস্থলে এটা অবস্থিত। আগের কলকাতাটা আমরা বলেছিলাম কলকাতা বন্দরের সহযোগী বন্দর হিসাবে হুগলি, কলকাতা বন্দরের সহযোগী হিসাবে হলদিয়া বন্দরের আত্মপ্রকাশ ঘটেছে, তা হুগলি নদীর তীরে অবস্থিত। কলকাতা বন্দরটা হচ্ছে হুগলি নদীর তীরে অবস্থিত, আর হলদিয়া বন্দরটা কোথায় অবস্থিত? হুগলি ও হলদি নদীর তীরে অবস্থিত। হুগলি ও হলদি নদীর তীরে অবস্থিত, এটা মনে রাখতে হবে। তারপর দেখুন, ভারতের পূর্ব উপকূলের বন্দরগুলির নাম লিখো। পূর্ব উপকূল মানে পুরো এই জায়গা জুড়ে কোন বন্দরটা আছে? পুরো এই জায়গা জুড়ে আছে। কি কি বন্দর আছে দেখুন? কলকাতা বন্দর প্রধান আমাদের যে নদী বন্দর, ঠিক আছে। হলদিয়া বন্দর কলকাতা বন্দরের সহযোগী বন্দর হিসাবে এর আত্মপ্রকাশ ঘটেছে। পারাদ্বীপ, পারাদ্বীপটা কোথায় আছে? পারাদ্বীপ আছে উড়িষ্যাতে। ঠিক আছে, পারাদ্বীপটা কোথায় আছে? পারাদ্বীপটা আছে উড়িষ্যাতে। আর পারাদ্বীপ যদি বলা হয় কোন কিসের তীরে, কোন উপকূল বা নদীর তীরে যদি এটা অবস্থান বলতে বলা হয়, তাহলে হবে বঙ্গোপসাগর। ঠিক আছে, পারাদ্বীপটা হবে বঙ্গোপসাগর। বিশাখাপত্তনম খুব ইম্পর্ট্যান্ট, পূর্ব উপকূলের শ্রেষ্ঠ বন্দর তথা ভারতবর্ষের শ্রেষ্ঠ, অন্যতম শ্রেষ্ঠ, গভীরতম এবং বৃহত্তমও বলতে পারেন আপনি। ঠিক আছে, এটা বঙ্গোপসাগরে, এটাও বঙ্গোপসাগরে অবস্থিত। এটা অবস্থানটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। ঠিক আছে, এটার অবস্থান হচ্ছে অন্ধ্রপ্রদেশ। এন্নোর, এন্নোর, চেন্নাই এবং তুতিকোরিন এই তিনটেই বঙ্গোপসাগরে অবস্থিত এবং অবস্থান হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ু হচ্ছে কিন্তু পশ্চিম উপকূলের বন্দর গড়ে ওঠার জন্য একবারেই আদর্শ স্থান। ঠিক আছে, এটা আপনারা মনে রাখবেন। তামিলনাড়ু একবারে এই জায়গাটা থেকে তামিলনাড়ু স্টার্ট হয়ে যাবে, এখানে কিন্তু বন্দর গড়ে ওঠার জন্য একদম আদর্শ স্থান। পরবর্তী প্রশ্ন কি? ভারতের পশ্চিম উপকূলের বন্দরগুলির নাম লেখো। পশ্চিম উপকূলগুলো সব এখানে বেশিরভাগই অত্যাধুনিক বন্দরগুলো এখানেই গড়ে উঠেছে। ঠিক আছে, জওহরলাল নেহেরু ভারতের একদম একমাত্র হাইটেক বন্দর, যে কম্পিউটার দ্বারা সম্পূর্ণ পরিচালিত, এই জওহরলাল নেহেরু বন্দরটা। কান্ডালা, কান্ডালা হচ্ছে গুজরাটে অবস্থিত। এটা কি শুল্কমুক্ত বন্দর বলা হয় এটাকে। ঠিক আছে, সেজ, মুম্বাই, মুম্বাই সম্পর্কে তো আমরা বললাম। মুম্বাই আরব সাগরের তীরে এমন একটা বন্দর যেখানে অন্যান্য পাশ্চাত্য দেশগুলোর সাথে মুম্বাই বন্দরের মাধ্যমেই যোগাযোগ করা হয়। মারমাগাঁও, মারমাগাঁওয়েরও একটা বিশেষত্ব আছে। কি বিশেষত্ব আছে? এখান থেকে আকরিক লোহা রপ্তানি করা হয়। সবগুলোই কিন্তু আরব সাগরের তীরে। একমাত্র কান্ডালা যেটা, সেটা হচ্ছে কচ্ছ উপসাগরে। এই কান্ডালা যেটা আমরা বললাম, এটা হচ্ছে কচ্ছ উপসাগরে, গুজরাটে। মুম্বাই মহারাষ্ট্রে। মারমাগাঁও এটা কোথায়? মারমাগাঁও হচ্ছে গোয়া। মারমাগাঁও গোয়াতে অবস্থিত। নিউ ম্যাঙ্গালোর, নিউ ম্যাঙ্গালোর কোথায়? এটা হচ্ছে কর্ণাটক। ঠিক আছে, কর্ণাটক, নিউ ম্যাঙ্গালোর হচ্ছে কর্ণাটকে অবস্থিত। আরব সাগরের একবার কর্ণাটক উপকূলেও বলতে পারেন, আরব সাগরের তীরে অবস্থিত এটা। আর কোচি, কোচিটা কোথায়? কেরালায় অবস্থিত। আরব সাগরের এটা মালাবার উপকূলে অবস্থিত। ঠিক আছে, এই কোথায় অবস্থিত এটাও অনেক সময় পরীক্ষায় জানতে চায়, তাই এটা আমাদের মনে রাখতে হবে। এবং যদি জায়গাগুলো আপনারা যদি জানতে চান, কোচিটা কোথায় অবস্থিত? কোচিটা ঠিক এই জায়গাটাতে, পশ্চিম উপকূলের ঠিক এই জায়গাটাতে কোচি অবস্থিত। ঠিক আছে, নিউ ম্যাঙ্গালোর কোথায় অবস্থিত? নিউ ম্যাঙ্গালোর ঠিক তার উপরে এই জায়গাটাতে নিউ ম্যাঙ্গালোর অবস্থিত। ঠিক আছে, নিউ ম্যাঙ্গালোর এখানে অবস্থিত। তার একটু উপরে গোয়াতে, গোয়ার এই জায়গাটাতে মারমাগাঁও অবস্থিত। এখান থেকে আকরিক লৌহ রপ্তানি করা হয়। ঠিক এর উপরটাতে আছে রত্নগিরি, ঠিক তার উপরটাতে আছে মুম্বাই। এবং কান্ডালা কোথায় আছে? কান্ডালা এই যে এইখানে একটা খাঁজের মতো তৈরি করা যাবে, সেই খাঁজের এই জায়গাটাতে জাস্ট আছে কান্ডালা। ঠিক আছে, আর এন্নোর কোথায় আছে? এন্নোর এই যে এখানে একটা ভাঁজ হবে, ছবিটা এই যে এই জায়গাটাতে, এইটাকে যদি একটা ভাঁজ মনে করা হয়, এখানে এমনি করে যদি যায়, তাহলে এন্নোর আছে ঠিক এই জায়গাটাতে, এন্নোর আছে। তার তলাটাতেই আছে এখানে কি? তার তলাটাতেই আছে চেন্নাই। আর তুতিকোরিন আছে কোথায়? তুতিকোরিন আছে একবারে নিচের এই জায়গাটাতে। ঠিক আছে, আর কলকাতা বন্দর একদম এইখানে যদি ছবিটা করা হয়, এইখানে দেখুন, এইখানে যদি ছবিটা করা হয়, কলকাতা বন্দর ঠিক এই জায়গাটাতে থাকবে, তার নিচটাতে থাকবে হলদিয়া বন্দর। আর পারাদ্বীপ কোথায় থাকবে? হলদিয়া বন্দরের একটু নিচে থাকবে, এই জায়গাটাতে থাকবে পারাদ্বীপ। ঠিক আছে, জায়গাগুলো জেনে রাখা ভালো, বুঝতে সুবিধা হবে। ভারতের প্রবেশদ্বার কোনটিকে বলা হয়? আমরা আগেই বললাম ভারতের প্রবেশদ্বার বলা হয় মুম্বাইকে।
কেন প্রবেশদ্বার বলা হয়? স্বাধীনতার পর যে ব্রিটিশ সৈন্য ছিল, ব্রিটিশ সৈন্য এই মুম্বাই মাধ্যমে, এখানে একটা গেটওয়ে আছে, সেই মুম্বাই বন্দরের মাধ্যমে তারা ভারতবর্ষে ত্যাগ করেছিল এবং মুম্বাই বন্দরের মাধ্যমে বড় বড় যে পাশ্চাত্য দেশের সাথে আমরা বাণিজ্য করে থাকি, তাই এটাকে বলা হয় ভারতবর্ষের প্রবেশদ্বার। আরব সাগরের রানী কাকে বলা হয়? আরব সাগরের রানী বলা হয় কোচিকে। এর সৌন্দর্যের জন্য আরব সাগরের রানী আখ্যা দেওয়া হয়েছে। এখানের সৌন্দর্য অনেক বেশি, তাই এটাকে আরব সাগরের রানী বলা হয়। ঠিক আছে, এখানের যে তেল শোধন, তথ্য প্রযুক্তি, বহু ধরনের শিল্পও আছে। প্রাকৃতিক সৌন্দর্যের জন্য কোচির যথেষ্টই খ্যাতি আছে। কেরালায় অনেকেই যায় পর্যটকরা, তাই একে আরব সাগরের রানী বলা হয়। লৌহ আকরিক রপ্তানি বন্দর কোনটিকে বলা হয়? আমরা আগেই বলেছি, লৌহ আকরিক রপ্তানি বন্দর কোনটিকে বলা হয়? মারমাগাঁও। মারমাগাঁওকে লৌহ আকরিক রপ্তানি বন্দর বলা হয়। মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। এটা কোথায় অবস্থিত? মারমাগাঁও গোয়াতে অবস্থিত। ঠিক আছে, মারমাগাঁও কোথায় অবস্থিত? গোয়াতে অবস্থিত। পরবর্তী প্রশ্ন দেখুন, এটাও কিন্তু মনে রাখবেন, মারমাগাঁও হচ্ছে কিন্তু ওই স্বাভাবিক এবং গভীর, এটা হচ্ছে স্বাভাবিক বন্দর। স্বাভাবিক এবং গভীর, গভীরটা লিখছি না, স্বাভাবিক বন্দর। এটা স্বাভাবিক না কৃত্রিম, এটাও অনেক সময় জানতে চায়। ভারতের সর্ববৃহৎ বন্দর কোনটি? ভারতের সর্ববৃহৎ বন্দর হলো বিশাখাপত্তনম। খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে গভীরতম, সর্ববৃহৎ এবং গভীরতম। এটা কোথায় অবস্থিত? বঙ্গোপসাগরের তীরে, অন্ধ্র উপকূল। অন্ধ্রে, এটা আমরা বললাম অন্ধ্রপ্রদেশে অবস্থিত, তাই এটা হয়ে যাচ্ছে অন্ধ্র উপকূল। এটা হচ্ছে স্বাভাবিক, এটাও স্বাভাবিক। আর ডলফিনস নোজ যেটা আমরা বলেছিলাম, এখানে ডলফিনস নোজ নামে একটা এখানে অন্তরীপ আছে, তার মাধ্যমে এরা কি করে, এই জায়গাটা, বন্দরটা বড় বড় যে সামুদ্রিক ঢেউ আছে সেখান থেকে সুরক্ষিত থাকে। ডলফিনস নোজ, এটা হচ্ছে একটা কি অন্তরীপ। এই অন্তরীপের মাধ্যমে, এটা ধরুন এই জায়গাটাতে একটা অন্তরীপ আছে, এই জায়গাটাতে হচ্ছে বঙ্গোপসাগর, এখান থেকে ঢেউয়ের জন্য এই ডলফিনস নোজের মাধ্যমে এটা এই বিশাখাপত্তনম বন্দরটা রক্ষা পায়। ঠিক আছে, তাহলে ডলফিনস নোজটাও আমাদের কাছে জানতে চাইতে পারে, তখন আমরা এটাই বলবো যে এটা বিশাখাপত্তনমে অবস্থিত। এটা যদিও একটু পুরানো, 2001 সালে ভারতের মহানগরের সংখ্যা, মেট্রোপলিটন সিটি কতগুলো ছিল? এই সময় ছিল 35টা, এখন কিন্তু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আপনারা নিচে কমেন্ট সেকশনে জানান এখন 2011 সেন্সাস অনুযায়ী ভারতবর্ষের মেট্রোপলিটন সিটির সংখ্যা কত? মেট্রোপলিটন মানে মহানগর কাকে বলে? যদি 10 লক্ষের বেশি জনসংখ্যা হয় সেটা হচ্ছে মহানগর, আর যদি 1 লক্ষের বেশি হয় তাহলে সেটা হবে নগর। ঠিক আছে, তাহলে কতগুলো মহানগর আছে আপনারা জানান 2011 সেন্সাস অনুযায়ী। মারমাগাঁও বন্দরটি কোন নদীর তীরে অবস্থিত? মারমাগাঁও বন্দরটি জুয়ারি নদীর তীরে অবস্থিত। এটা জুয়ারিটা কোথায় আছে? গোয়া। মারমাগাঁও হচ্ছে গোয়া। মারমাগাঁওয়ের মাধ্যমে লৌহ আকরিক রপ্তানি করা হয়। ঠিক আছে, লৌহ আকরিক রপ্তানি করা হয়। ভারতের হাইটেক বন্দর, সম্পূর্ণ কম্পিউটার দ্বারা পরিচালিত বন্দর কোনটা? ভারতের হাইটেক বন্দর বা সম্পূর্ণ কম্পিউটার দ্বারা পরিচালিত বন্দর হলো জওহরলাল নেহেরু বন্দর। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, জওহরলাল নেহেরু বন্দর। মুম্বাই বন্দরের ঠিক অপোজিটে। ভারতের একটি শুল্কমুক্ত বন্দরের নাম করো। কান্ডলা, আমরা যেটা বললাম কান্ডলা, এটা আছে গুজরাটে। ঠিক আছে, এটা আছে গুজরাটে কচ্ছ উপসাগর সংলগ্ন এলাকায়। একটি কৃত্রিম পোতাশ্রয় বা বন্দরের নাম লিখো, যেটা আমরা বলেছিলাম বেশিরভাগ বন্দরগুলি স্বাভাবিক বন্দর হয়। স্বাভাবিক বন্দর না হলে সেখানে বন্দর গড়ে তোলার মতো উপযুক্ত পরিবেশ তৈরি করা অনেকটা খরচ এবং ব্যয়সাধ্য ব্যাপার হয়। একটি কৃত্রিম পোতাশ্রয় হচ্ছে চেন্নাই অথবা কলকাতা। কলকাতা হচ্ছে আমাদের প্রধান বৃহত্তম নদী বন্দর, এটাও মনে রাখতে হবে, প্রধান বৃহত্তম নদী বন্দর। হুগলি নদীর নাব্যতা হ্রাস কোন বন্দরের অন্যতম সমস্যা? আমরা আলোচনা করেছি, হুগলি নদীর নাব্যতা হ্রাস কোন বন্দরের অন্যতম সমস্যা? এটা হচ্ছে কলকাতা বন্দর। এই কলকাতা বন্দরের সমস্যার কারণেই আমরা কিন্তু হলদিয়া বন্দরকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি, এবং হলদিয়া বন্দরের মাধ্যমে আমরা বড় বড় জাহাজ থেকে এখানে মাল লোডিং এবং আনলোডিং করা হয়, এবং সেখান থেকে ছোট ছোট নৌকা বা জাহাজের মাধ্যমে আমরা সেটা পুনরায় আবার কলকাতা বন্দরে নিয়ে যাই। তাই হলদিয়া বন্দরকে কলকাতা বন্দরের অন্যতম সহযোগী বন্দর হিসাবেও বলা যায়। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আমরা টপিকস ওয়াইজ আলোচনা করার চেষ্টা করছি ভূগোলের। আমরা পরবর্তী সময়ে আরও কিছু ইম্পর্টেন্ট টপিকস এর ভিডিও আপলোড করব, আপনারা দেখতে থাকুন। এবং যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন, এবং নতুন কেউ থেকে থাকলে এই ধরনের যে কোনো রকমের ভিডিও পেতে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নিন।